আসসালামুয়ালাইকুম from Shine Naqshi Shop. কেমন আছেন? আজকে নিউটেস পদ্ধতি এবং হোয়াইট পেস্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্ট হচ্ছে কাপড়ের হালকা রঙের জন্য ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে নিউটেক্স। নিউটেক্স সাধারণত গাঢ় রঙের জন্য ব্যবহার করা হয়। রং ব্যবহার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতেন, রংটা যেন বেশি পুরনো না হয়ে যায়। নিউটেক্স পদ্ধতিতে সাধারণত রং করার খরচটা একটু কম হয়। গাঢ় রং তৈরি করার জন্য নিউটেক্স প্রয়োজন হয়, যেমন লাল, নীল, এগুলো হচ্ছে গাঢ় রং। নিউটেক্স পদ্ধতিতে রং করলে সেটা কিন্তু খুবই সফট থাকে। এটা হচ্ছে হোয়াইট পেস্ট। এই হোয়াইট পেস্টটা সাধারণত হালকা রঙের জন্য ব্যবহার করা হয়। হালকা রং যেমন আকাশি কালার। তো এখানে একটা খালি বাটি নিয়ে নিলাম, আর একটাও খালি বাটি নিয়ে নিলাম, অর্থাৎ নিউটেক্স এবং হোয়াইট পেস্টের পার্থক্য যেন স্পষ্টভাবে বোঝানো যায়। তো এখানে আমি নিউটেক্স নিয়ে নিব। তো এই বাটিতে আমি একটু নিউটেক্স নিয়ে নিব। শুধু এটা মনে রাখতে হবে যে নিউটেক্স কিন্তু গাঢ় রং তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো নিউটেক্স নিয়ে নিলাম। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে নেবেন। প্রথমে অল্প করে রং তৈরি করে নেওয়াই ভালো, এতে রঙের অপচয় কম হয়। নতুনদের জন্য আগে রঙের প্রাইমারি বেস শেখাটা বেশি দরকার। তো এখানে আমি হোয়াইট পেস্ট এনেছি প্রায় 1 টেবিল চামচের মতো। এই হোয়াইট পেস্ট একটু ঘন হয়ে আছে। এটা যখন আমি অন্যান্য কেমিক্যাল দিয়ে তৈরি করব, তখন এটা কিন্তু লিকুইড থাকবে এবং লিকুইড এমন হবে বেশি ঘনও না বেশি পাতলাও না। তো এই তো যেটা সাধারণ চামচ দেওয়া যে বাটিটায়, সেটা হচ্ছে নিউটেক্স এবং আমি 5 চামচটা হোয়াইট পেস্টে দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে অ্যানকে, এটা হচ্ছে পানি, যেটা আমার হোয়াইট পেস্টের জন্য একটু লাগবে, যেটা আমি নিউটেক্সে ব্যবহার করব না, কারণ নিউটেক্সের পানি বেশি ব্যবহার করলে রং আলতো হয়ে যাবে। তো হোয়াইট পেস্টে আমি কিছুটা পানি দিয়ে এটা সফটনেস করে নিচ্ছি। তো এটা ভালোভাবে মিক্স করতে হবে। আমার এই রংটা একটু বেশ পুরনো, এই জন্য এরকম ছানার মতো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন রংটা যেন নতুন থাকে। রং বেশি পুরনো হয়ে গেলে, অর্থাৎ হোয়াইট পেস্ট বেশি পুরনো থাকলে এরকম দলা পাকিয়ে যায়। তো এটা হচ্ছে এনকে। তো এনকে আমি অল্প অল্প করে হোয়াইট পেস্টে এবং নিউটেক্সে দিব। হোয়াইট পেস্টের পরিমাণ মতো দিলেও নিউটেক্সে কিন্তু আমি খুবই সামান্য দেব। তো এখানে আমি প্রায় 1 চামচের মতো এনকে হোয়াইট পেস্টে দিলাম এবং নিউটেক্সেও প্রায় 1 চামচের মতোই দিলাম। বেশি দেওয়া যাবে না, কারণ নিউটেক্স কিন্তু বেশি পাতলা হয়ে গেলে নিউটেক্সের রংটা কিন্তু হালকা হয়ে যাবে। তো এটা হচ্ছে বাইন্ডার। বাইন্ডার কিন্তু রঙের ঘনত্ব সৃষ্টি করে এবং কাপড়ের সাথে আঠা হিসেবে কাজ করে। তো বাইন্ডার আমি অল্প অল্প করে প্রায় 1 চামচের মতো করে হোয়াইট পেস্টে এবং নিউটেক্সে দিব। এর পরিমাণটা কিন্তু সবকিছুই অনুপাতে থাকতে হবে। কম বা বেশি হয়ে গেলে রঙের তারতম্য কিন্তু বজায় থাকে কম। তো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছে, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কেমিক্যাল দেওয়ার পর পেস্ট কিন্তু ভালো করে করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। এই মিক্স করাটাই কিন্তু হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলে একটা সফটনেস হয়ে আসবে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে। তো এটা তার একটু লিকুইড, অর্থাৎ আর একটু পানি বা এনকে দিলে এটা স্ট্রাকচারটা আর একটু লিকুইডে থাকবে। আমি এনকে দিয়ে দিচ্ছি, কারণ পানি বেশি দিলে রং কিন্তু হালকা হয়ে যাবে।
প্রায় চামচের মতো এনকে দিয়ে দিলাম। কেমিক্যাল ঢালার সময় কিন্তু সাবধানে ঢালবেন, না বেশি পাতলাও না। আসলে এই ব্যাপারগুলো হচ্ছে অভিজ্ঞতার বিষয়। যখন আপনারা নিজেরা অল্প অল্প করে কাজ করবেন তখন অনেক কিছুই বুঝতে পারবেন। তো এটা হচ্ছে নিউটেক্স, এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে যত সুন্দরভাবে মিক্স করা যায়। রঙের ক্রিম বেসটা তত সুন্দর হয়। এই তো হয়ে গেল হোয়াইট পেস্ট এবং নিউটেক্স। এটা হলো সাধারণ প্রাইমারি পেস্ট তৈরি। যখন এটাতে অ্যাক্রিলিন রং অর্থাৎ রংটা ব্যবহার করা হবে তখন কিন্তু এটাতে আরো কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। তো লভ পেইন্টের যে রঙগুলো ব্যবহার করা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে বুঝে শুনে এই কাজগুলো করতে হয়। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে শাইন অফিস পেজে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।